আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? ঈদের পরে সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার হাসানুজ্জামান, প্রভাষক, নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের স্বাস্থ্য কথা। আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ মেডিসিন পালসেটিলিয়া নিয়ে। তো আজকের এই আলোচনার মধ্যে আমরা যারা বেনিফিটেড হব সেই সমস্ত বাবা মায়েরা, যে সমস্ত বাবা মায়েরা অলরেডি দ্বিতীয়বারের মতো বাবা মা হয়েছেন। তো দ্বিতীয়বারের মতো বাবা মা হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওই পরিবারে যে প্রথম যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে ছোট যে বাচ্চাটা নতুন অতিথিকে মোটেও গ্রহণ করতে পারছে না। এটা একটা কমন ইস্যু আমাদের সমাজে তৈরি হয়েছে, যে রেগুলারলি আমাদের চেম্বারে দেখা যাচ্ছে যে এমন বাবা মা আসছে বা যারা ইতিপূর্বে বাবা হয়েছেন বা মা হয়েছেন, তাদের সাথের বাচ্চাগুলোকে নিয়ে এসে বলছেন যে নতুন যে বাচ্চাটা হওয়ার পর থেকে আমার বড় বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে অসুস্থ এবং সে কোনো ক্রমেই ছোট বাচ্চাটাকে গ্রহণ করতে পারছে না। সে প্রতিবার কোনো না কোনোভাবে ওই বাচ্চাটাকে ক্ষতি করার চেষ্টা করছে। তো কেন এমন হচ্ছে? এটা আসলে হয় সাধারণত জেলাসির কারণে। আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশ তৈরি হয়, দাদা, নানা, নানি এরা যে আমাদের ছোট বাচ্চাদেরকে বলা হয় যে তোমার নতুন আর একটা ভাই এসেছে বা বোন এসেছে, এতে তোমার কিন্তু আদরের ভাগ হয়ে যাবে। ঠিক এরই ধারাবাহিকতায় আমাদের ওই বাচ্চাটা মারাত্মকভাবে ভালোবাসার কমতি অনুভব করে। আর ঠিক সেই কারণেই ওই বাচ্চাটা প্রচুর পরিমাণে জেলাস হয়ে যায় এবং তার সেই নতুন আগত ভাই অথবা বোনকে মোটে সহ্য করতে পারে না। বিনিময়ে কি করে যে সে কোনো না কোনোভাবে হয়তো তাকে কামড় দিচ্ছে, হয়তো তাকে ধরে মারছে, বাবা মা নাই গলার টিপে ধরছে, আঘাত করার চেষ্টা করছে, বিভিন্নভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করছে, কেননা সে তাকে এনিমি ভাবছে। তো এইরকম পর্যায়ে হয়নি এরকম দ্বিতীয় বাবা মা পাওয়া খুবই দুষ্কর। তো তাদের জন্য একটা বিশেষ সুখবর, সেটা হচ্ছে যে একটা হোমিওপ্যাথিক ঔষধ আছে, ট্রিটমেন্ট আছে, যার বিনিময়ে এই পরিস্থিতি থেকে আমরা বের করে আনতে পারি ওই বাচ্চাটাকে। সেটা হচ্ছে পালসেটিলা। কেন আমি পালসেটিলাকে বলছি, আমরা বিহেভিয়ারাল প্রেসক্রিপশনের মধ্যে দেখি, যারা হোমিওপ্যাথ আছেন তারা বুঝবেন যে পালসেটিলার পেশেন্ট মারাত্মকভাবে অ্যাফেকশনটাকে অ্যাবজর্ব করে। অর্থাৎ তাকে আপনি ভালোবাসা দেন, ঠিক একটা ফোমের উপরে পানি ঢাললে যেরকম ক্লিনভাবে পরিষ্কার হয়ে যায়, অ্যাবজর্ব করে নেয়, উপর থেকে বোঝা যায় যে ফোমটার ভিতরে এক বিন্দু পরিমাণে পানি নেই, কিন্তু চাপ দিলে ওর ভিতর থেকে পানি বের হয়। ঠিক পালসেটিলার পেশেন্ট ওই রকম করে ভালোবাসাটাকে অ্যাবজর্ব করে, এত গভীরভাবে সে ভালোবাসাটাকে অ্যাবজর্ব করে যেন তাকে কেউ কখনো ভালোবাসেনি। বাবা তার জন্য বাজার থেকে আইসক্রিম কিনে নিয়ে এসেছে, নতুন নতুন খেলনা কিনে নিয়ে এসেছে, তার পছন্দের পোশাক কিনে নিয়ে এসেছে, কিন্তু তবুও হবে না, আমাকে নিয়ে যাওয়া হয়নি কেন, তুমি আমাকে ভালোবাসো না। ঠিক পালসেটিলার এই পেশেন্টরা বাড়িতে প্রত্যেক বাবা মাকেই বলবে তুমি আমাকে ভালোবাসো না, তুমি অমুক ভাইকে ভালোবাসো, তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, তুমি আম্মুকে ভালোবাসো, তুমি ছোট ভাইকে ভালোবাসো, তুমি বড় ভাইকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো না। এই পরিস্থিতি যেন একটা বিশেষ ব্যাপার তৈরি করে। আমি এমনও রোগী দেখছি যে তাদের পরিবারে এই বিষয়টা এত এক্সট্রিম হয়ে গেছে যে কেউ যেন ওই বাচ্চাটাকে আর মানাতে পারছে না, অসুস্থ পর্যন্ত হয়ে গেছে। সে বলছে আমি আর খাবো না, 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেছে বাচ্চাটা কিচ্ছু খায়নি। এরকম ঘটনা ঘটেছে। এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি করছে। ওই বাড়িতে একটা সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। ওই বাড়ির যে ভালোবাসার যে পরিবেশটা ছিল, আগে যে রিদম ছিল, সেই রিদমটা নষ্ট হচ্ছে শুধুমাত্র কিন্তু এই যে ভালোবাসার কমতি, এটার বিনিময়ে। তো বাচ্চাকে অনুভব করানোর জন্য আমি অবশ্যই ওই বাবা মাদেরকে বলবো যে আপনারা কখনোই
নতুন যদি বাচ্চা তৈরি হয়, নতুন যদি বাচ্চা কনসেপ্ট করে, নতুন বাচ্চা ডেলিভারি হয়, তো এই পর্যায়ে আপনারা কখনো ওই বাচ্চার সামনে, অর্থাৎ যে বাচ্চা আপনার বর্তমানে আছে এই বাচ্চার সামনে কখনো বলবেন না যে অমুক বাচ্চাটা তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ, জানো ওই বাচ্চাটা তোমার থেকে বেশি ভালো। এটা দয়া করে বলবেন না, তাহলে ওর মানসিক সমস্যা হতে পারে। তো আমরা পালচিল্লার আরও বিশেষ বিষয় আছে যে এই বাচ্চাটা পরিবারে কেমন হয়। আদতে কিন্তু এই বাচ্চাটা এমন ভয়ঙ্কর নয়, এই বাচ্চাটা মারাত্মকভাবে আদুরে হয় এবং তাকে দেখলেই একটা ছোট্ট মুরগির বাচ্চা, একটা বিড়াল ছানা, একটা হাঁসের বাচ্চা যেরকম আমরা দেখলে যতটা আমাদের আদর করার জন্য ভিতর থেকে যে পিটি তৈরি হয়, অর্থাৎ আমাদের যে করুণা উদ্বেগ হয়, যে ভালোবাসা উদ্বেগ হয়, সেই উদ্বেগের কারণে আমরা তাকে টাচ করি, ঠিক পালচিল্লার বাচ্চাটাও ওইরকম মারাত্মক পরিমাণে অ্যাফেকশনেট হয় এবং তাকে দেখলে আদর করতে মন চায়, এত কিউটনেস থাকে। আর এইরকম বাচ্চাকে অবশ্যই হ্যান্ডেল করতে হয় উইথ কেয়ার। তা না হলে একে যদি আপনি বকা দেন, এই এদিকে আসো, এই এটা করো, এই ওটা করো, এটা বললে ওই বাচ্চা কেঁদে দেয়, সে তার মনকে কোনো ক্রমে ধরে রাখতে পারে না, সে সারাক্ষণ কেঁদে দেয়। আপনারা দেখবেন যে এরকম বাচ্চা বকা দিয়েছে, কিছু হয়নি, জাস্ট একটু বলেছেন বাবু তুই একদিকে আয়, তুই বলেছিস কেন, আমাকে তুই বলেছিস কেন, এইরকম শব্দ করে হলেও এরকম সে তার আচরণটা বিকৃত করে ফেলে। তো আমরা সাধারণত বাচ্চাদেরকে তুমি বলে সম্বোধন করি, বাবা এদিকে এসো, কিন্তু তাকে যদি তুই বলা হয় সে আর নিতে পারবে না, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করবে, বাড়ির একটা কর্নারে গিয়ে বসে থাকবে। এই পর্যায় থেকে তাকে বের করে আনা সত্যি খুব টাফ হয়ে যায়। ওই বাবা মা তাকে ম্যানেজ করতে গিয়ে অনেক কাঠ এবং খড়ি পোড়াতে হয়। তো এই সমস্ত পরিবার আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা তার একটা মানসিক সমস্যা, তাকে একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে যান, তাকে ট্রিটমেন্ট করেন, তাকে বুঝিয়ে বলেন যে আমার বাচ্চাটা এমন করছে, এর চিকিৎসা আছে, এর থেকে বেরিয়ে আসা খুবই সহজ, খুব বেশি সময় দরকার হয় না, দুটো একটা কনসাল্টে এটা ঠিক হয়ে যায়, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তো আজ আমরা বাচ্চার এই পর্যন্ত আলোচনা করলাম। পালচিল্লার বাচ্চা নিয়ে আমরা নেক্সট আরও আলোচনা করব, তাদের বিহেভিয়ার নিয়ে আলোচনা করব, যাতে আমরা বাচ্চাদেরকে বুঝতে পারি কিভাবে তাকে ম্যানেজ করতে হয়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।